সেই আন্দোলন জন্মই নিয়েছিল তাঁর হাত ধরে। সেদিন যদি আরজি করে গিয়ে গাড়ি না আটকাতেন, জবাব না চাইতেন, সেই চিকিৎসক তরুণীর বাবা মায়ের সঙ্গে কথা বলতে না চাইতেন, তাহলে আরজিকর কাণ্ড এত বড় ঘটনা হয়ে উঠত না। সারা রাজ্য বিক্ষোভে ফেটে পড়ত না, সারা দেশে মোমবাতি মিছিল হতো না, এমনকি বিদেশের মাটিতে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হতেন না সেখানকার প্রবাসীরা। সত্যি কথা বলতে কি, রাতারাতি জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছিলেন মীনাক্ষী মুখার্জি। বাংলার রাজনীতিতে পরিচিতি পেয়ে গিয়েছিলেন অনেক আগেই, কিন্তু মীনাক্ষীকে স্বীকৃতি দিয়েছিল, স্বাগত জানিয়েছিল, সর্বতোভাবে গ্রহণ করেছিল বাংলা আরজিকর আন্দোলনের মধ্যে দিয়েই। 9 অগস্টের ওই ঘটনার পর কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আরজিকর। 14 অগস্ট রাত দখলে নেমেছিল যখন পুরো রাজ্য, তখন আরজিকর হাসপাতালে হামলা ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী, আর তাতেই জড়িয়ে গিয়েছিল মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত সহ 8 বাম নেতা নেত্রীর নাম। তার 1 বছর পর জামিন পেলেন। 14 অগস্ট রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় 3টি মামলা রুজু হয়। 2টি মামলা হয় টালা থানায়, আর 1টি মামলা রুজু হয় উল্টোডাঙ্গা থানায়। সকলকে জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বয়ান, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ঘটনার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ সহ সবকিছুর উপর ভিত্তি করে সম্প্রতি 3টি মামলাতেই শিয়ালদহ আদালতে চার্জশিট জমা করে কলকাতা পুলিশ। তারপরেই জামিন পান মীনাক্ষীরা। বিভিন্ন মিডিয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী উল্টোডাঙ্গা থানায় হওয়া মামলায় 33 জনের নামে, টালা থানার 58 নম্বর মামলায় 43 জনের নামে এবং 63 নম্বর মামলায় 36 জনের নামে চার্জশিট জমা দেয় পুলিশ। মীনাক্ষী, কলতান, দেবাঞ্জন, পৌলমী, দিধিতি, বর্ণনা, দীপু দাস, বিকাশ ঝা সকলেই সোমবার শিয়ালদহ আদালতে সশরীরে হাজির হয়ে জামিন নেন। আইনজীবীর দাবি, কোনো শর্ত ছাড়াই 1000 টাকার বন্ডে আদালতে তাঁদের সকলের জামিন মঞ্জুর করেছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে মীনাক্ষী অত্যন্ত চর্চিত নাম, সিপিআইএম এর সবথেকে জনপ্রিয় মুখ। আরো ভালো করে বললে, বিধানসভা ভোটে মীনাক্ষীকে সামনে রেখেই অঙ্ক সাজাতে চাইছে সিপিআইএম। মহিলা মহলে জনপ্রিয়তা হু হু করে বাড়ছে, যে কারণে মীনাক্ষীকে সামনে রেখেই সারা রাজ্যে মহিলা ব্রিগেড তৈরির ডাক দিয়েছে সিপিআইএম। মেয়েদের নিরাপত্তা, কাজ সহ একগুচ্ছ দাবি তুলে ধরা হয়েছে। এর প্রভাব যে বিধানসভা নির্বাচনে পড়বে তা ভালোই জানে আলিমুদ্দিন। বাংলার মেয়েরা, বিশেষ করে তরুণ প্রজন্ম মীনাক্ষীর টানেই সিপিআইএম এর দিকে আকৃষ্ট হবে, এমনই বিশ্বাস অনেকের।